সাথে বের হয়ে আসছে ফ্যাসিস্ট হাসিনা সরকারের গভীর শিকার ভাই বোনদের কষ্ট ও যন্ত্রণা কথা। সংবাদ মাধ্যম ও মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে। আর পতন নয়, সুস্থ সবল জাতি হিসেবে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন অভিযোগ পাল্টা অভিযোগের সময় নয়, দেশ গঠনের এমন সুযোগ সব সময় আসে না। রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে 6 বিশিষ্ট নাগরিকের নেতৃত্বে 6টি কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের 1 মাস পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পুলিশ প্রশাসনের মধ্যে কত ধরনের ঝামেলা, সেনাবাহিনীতে আমরা দেখছি ঝামেলা, রাস্তাঘাটে তো ঝামেলা, রাজনৈতিক দলগুলোতে ঝামেলা। জাতির উদ্দেশ্যে ডক্টর ইউনূস যে ভাষণ দিয়েছেন সেখানে তিনি খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ সামনে এনেছেন। 1 মাস পরে এবার প্রকৃত কাজটা শুরু হয়েছে, সংস্কার। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি আপনাদের দেখার জন্য আমি অনুরোধ করতেছি। সম্মানিত দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে ইতিমধ্যে ভাষণ দিয়েছেন, আপনারা অনেকেই জানেন। ডক্টর ইউনূসের একটাই প্রতিশ্রুতি, বাংলাদেশটাকে সংস্কার করে তারপরে নির্বাচন দেওয়ার। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস বাংলাদেশের কোন কোন খাতে সংস্কার শুরু করেছেন আর সংস্কার করবেন, দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। ডক্টর ইউনূস কোন কোন জায়গায় সংস্কারের কথা বলতেছেন, জাতির উদ্দেশ্যে ডক্টর ইউনূস কি ভাষণ দিলেন। সম্মানিত দর্শক শ্রোতা, যারা অপরাধী তারা কিন্তু মহাবিপদে পড়তে চলেছে। তো বেশি দেরি না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাই। ডক্টর ইউনূস কোন কোন জায়গায় সংস্কার করতে চাচ্ছে এবং কাদের কাদের আইনের আওতায় নিয়ে আসতে চাচ্ছে, ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে কি বললেন। সম্মানিত দর্শক শ্রোতা, চলুন আমরা ভিডিওটি দেখে নেই। 1 মাসেরও অধিক হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার রাষ্ট্র ক্ষমতায় এসেছে। তো এই 1 মাসে আসলে উল্লেখযোগ্য দৃশ্যমান কি কর্মকাণ্ড হলো। বারবার বলা হচ্ছে যে রাষ্ট্র সংস্কার হবে, আসলে কি সংস্কার হবে? এখন আমরা দেখছি বিভিন্ন জায়গায় অনিয়ম, দুর্নীতি, প্রশাসনের নানান ধরনের হস্তক্ষেপ, মানে গণহারে অবৈধ মামলা, অনেক রকমের ঘটনা দেখছি। তাহলে সংস্কারটা কি হচ্ছে? গতকালকে জাতির উদ্দেশ্যে ডক্টর ইউনূস সাহেব যে ভাষণ দিয়েছেন সেখানে তিনি খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ সামনে এনেছেন। 1 মাস পরে এবার প্রকৃত কাজটা শুরু হয়েছে, সংস্কার। আমরা এতদিন জানতে চাচ্ছিলাম মানে কি সংস্কার হবে। তো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ 6টি প্রতিষ্ঠান এবং সংস্থাকে প্রথম ধাপে সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে ইউনূস সরকার। ডক্টর ইউনূসের নির্দেশে 6 বিশিষ্ট নাগরিক দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন নির্বাচন ব্যবস্থা সংস্কারের আপনার করা হবে। তো নির্বাচন ব্যবস্থায় সংস্কার কে করবেন? কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর বদিউল আলম মজুমদার। আরেকটা গুরুত্বপূর্ণ সেক্টর পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের কাজ করা হবে, আর সেখানে কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন সরফরাজ চৌধুরী। আরো একটা গুরুত্বপূর্ণ সেক্টর বিচার বিভাগের সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহ আবু নাইম মুমিনুর রহমান। আরেকটা গুরুত্বপূর্ণ সেক্টর দুর্নীতি বা দুদক। দুর্নীতি দমন সংস্থার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর ইফতেখারুজ্জামান। আরেকটা গুরুত্বপূর্ণ সেক্টর জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন সংস্কারের কমিশনের যিনি প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন আব্দুল মুঈদ চৌধুরী। আরেকটা গুরুত্বপূর্ণ সংস্কার সংবিধান। দিন শেষে সংবিধান সংস্কার হতে যাচ্ছে, আর সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর শাহদিন মালিক, এবং হয়তো তাদের সাথে আরো টিম আছে। তো ইউনূস বলছেন আমরা যেহেতু জনগণের ভোটাধিকার এবং জনগণের মালিকানায় বিশ্বাস করি, সেহেতু নির্বাচন ব্যবস্থার উন্নয়নে আমাদের সংস্কার ভাবনায় গুরুত্ব পেয়েছে। নির্বাচনের নামে সংখ্যাগরিষ্ঠতার একাধিপত্য, দুঃশাসন, মানুষের উপর চাপিয়ে দেওয়া বা এর মাধ্যমে এক ব্যক্তি বা পরিবার বা কোনো গোষ্ঠীর কাছে সকল ক্ষমতা কুক্ষিগত রাখা কোনো ক্রমেই গ্রহণযোগ্য নয়। এসব আশঙ্কা রোধ করার জন্য নির্বাচনের সঙ্গে সম্পর্কিত নির্বাচন কমিশন সহ আপনার বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকেও সংস্কারের কথা ভাবছেন। তো বলা হচ্ছে যে নির্বাচন ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত প্রতিষ্ঠান হিসাবে পুলিশ প্রশাসন, জনপ্রশাসন, বিচার প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, এই প্রতিষ্ঠানগুলো সংস্কার করাও সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের জন্য অপরিহার্য। এসব প্রতিষ্ঠানে সংস্কার জনমালিকানা ভিত্তিক, জবাবদিহিমূলক এবং কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায়ও অবদান রাখবে বলে ডক্টর ইউনূস বিশ্বাস করেন। এর পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষের প্রতিনিধিত্ব এবং স্বার্থ নিশ্চিত করার জন্য তিনি আপনার জুলাই অভ্যুত্থানের বার্তাকে প্রতিফলিত করার জন্য সাংবিধানিক সংস্কারেরও তারা প্রয়োজনীয়তা অনুভব করেছেন। সংস্কারের প্রাথমিক পদক্ষেপ হিসাবে এই 6টি কমিশন গঠন করা হয়েছে। এসব কমিশনের কাজ পরিচালনার জন্য বিশিষ্ট ব্যক্তি যারা তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর এরপরও আরো বিভিন্ন বিষয়ে কমিশন গঠন প্রক্রিয়া অব্যাহত রাখা হবে। এসব কমিশনের অন্য সদস্যদের নাম কমিশন প্রধানদের সাথে আলোচনা করে ঠিক করা হবে।
কমিশনগুলোর আলোচনা এবং পরামর্শ সভায় উপদেষ্টা পরিষদের সদস্য, ছাত্র, শ্রমিক, জনতা, আন্দোলনের প্রতিনিধি, নাগরিক সমাজ, রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। পূর্ণাঙ্গভাবে গঠিত হওয়ার পর কমিশন আনুষ্ঠানিকভাবে তার কাজ শুরু করবে এবং 1 অক্টোবর থেকেই শুরু হতে যাচ্ছে এই সংস্কার প্রক্রিয়ার প্রথম যে মূল কাজটা। তা আমরাও চাই এই সেক্টরগুলো ক্লিয়ার হোক, ভালো মানুষ এই জায়গাগুলোতে দায়িত্ব পালন করুক। ইতিহাসে একবারই এই সুযোগ আসছে, কাজে লাগাইতে পারলে হয়তো বাংলাদেশ অনেক দূর আগায় যাবে, লাগাইতে না পারলে আবার ওই একই কাহিনী, আওয়ামী লীগ ভালো না বিএনপি, বিএনপি ভালো না আওয়ামী লীগ, এই চাপটারে আটকে থাকতে হবে। ভালো থাকুন। উইথ ডিউ রেসপেক্ট ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের প্রতি আমাদের জায়গা থেকে একটা কথা বলি, বাঙালি আমরা যে জাতি আছি স্যার, মুখের কথায় আমাদের কিন্তু কাজ হয় না। ডান্ডার বাড়ি ছাড়া, আপনি বিশ্বাস করেন স্যার, ডান্ডার বাড়ি ছাড়া এই জাতি কিন্তু সোজা হয় না। প্রায় 1 মাস হয়েছে, অনেক কিন্তু মিষ্টি মিষ্টি কথা বলছেন, কিন্তু আপনি দেখেন সচিবালয়ের মধ্যে ঝামেলা, সচিবরে দৌড়ানি দিছে, কেন ডিসি পদ সে পায় নাই। এগুলা যখন গণমাধ্যমে আসে ব্যর্থতার জায়গা। পুলিশ প্রশাসনের মধ্যে কত ধরনের ঝামেলা, সেনাবাহিনী তো আমরা দেখছি ঝামেলা, রাস্তাঘাটে তো ঝামেলা, রাজনৈতিক দলগুলোতে ঝামেলা, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইস্যুটা নাগরিক ফেসিলিটিস, সেইখানেও ঝামেলা। আমাদের ট্রাফিক পুলিশ আহ্বান করছে ছাত্ররা কাজ করতো কেন? আচ্ছা সেগুলো নয়তো করলো ঐচ্ছিক কি বলে যে একটা কর্মকাণ্ড হিসাবে, কিন্তু এই যে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় কর্মসূচিগুলো নিয়ে আপনি যে রিকোয়েস্টটা করছেন, আমার মনে হয় রিকোয়েস্ট করার সুযোগ নেই, অর্ডার। সেনাবাহিনীকে একটু পাওয়ার দেন স্যার, ডান্ডা মেরে ঠান্ডা করবে, দরকার আছে, রাষ্ট্রটা তো চালাইতে হবে। আপনি বিদেশ থেকে 1000 কোটি টাকা আবার আপনি ঋণ করার জন্য চেষ্টা করতেছেন কেন? কারণ আমরা জানি ইন্টারনাল যে ইনকাম সোর্সটা অফ হয়ে গেছে, মিনিমাম লেভেলে যেটা রানিং ছিল এটা অফ হয়ে গেছে, কারণ অনেক মালিক পালাই গেছে, প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, অনেকে ভয়ে খুলতেছে না, প্রত্যেকটা জায়গায় শ্রমিক বিদ্রোহ, এগুলো তো হয় কি কোটি কোটি টাকা ইনভেস্ট করা কোম্পানিগুলো ভয় পাচ্ছে। তো আপনি আজকে যে নির্দেশনা দিয়েছেন, আমার মনে হয় যে এই মিনতি না করে স্যার আপনি নির্দেশনা, আপনার তো ভয় নাই, কিসের ভয় পাচ্ছেন আপনি? জনগণ আপনার সাথে আছে, আপনি জাস্ট হচ্ছে সুপ্রিম পাওয়ারটা নেন প্রয়োজন রাষ্ট্রপতি থেকে, নিয়ে ডাইরেক্ট অর্ডার করেন যে মিনতি অনেক টনেক হয়েছে, ইটস টাইম টু অ্যাকশন। এখন আমাদের ইউনূস সাহেব তিনি গতকালকে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণের মধ্যে কর্মসূচি, যে ঘেরাও কর্মসূচি, ঢাকা চলো কর্মসূচি, এই কর্মসূচি বিরক্ত। এর আগে যখন সচিবালয়ের ঘটনা ঘটলো, আইন হলো কি যে এইসব এলাকায় করা যাবে না। এখন কালকে তিনি তার জাতির উদ্দেশ্যে বক্তব্যে বলছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। যেসব ভাই বোনেরা তাদের গত 16 বছরের বেদনা জানিয়ে তার প্রতিকার পাওয়ার জন্য আমার অফিস এবং সচিবালয় অফিসের সমূহের সামনে প্রতিদিন ঘেরাও কর্মসূচি দিয়ে কাজ করতেন, আমার আহ্বানে সাড়া দিয়ে সেইখান থেকে সরে গেছেন, কিন্তু অন্যত্র আবার তাদের কর্মসূচি আপনারা দিচ্ছেন। এতে জনগণের যাতায়াতে ব্যাঘাত হচ্ছে, নানান ধরনের ডিস্টারবেন্স হচ্ছে, এমনকি মাঝে মাঝে অনেক জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। তো ইউনূস সাহেব বলছেন যে আমি কথা দিচ্ছি আপনাদের ন্যায্য আবেদনের কথা আমি ভুলব না, আমরা সকল অন্যায়ের প্রতিকারের জন্য ওয়াদাবদ্ধ, আমরা আমাদের দায়িত্বকালে যতটুকু সম্ভব সমাধানের চেষ্টা করব। আমি আবারও অনুরোধ করছি আপনারা যাতায়াতে ব্যাঘাত সৃষ্টি থেকে বিরত থাকুন, জাতি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে। এখন এই যে সুন্দর কথা, এই সুন্দর কথায় কি বাঙালি জাতির কাজ হয়? সোরের জাতি আমরা, এই জাতি আমরা মনে করি যে শেখ হাসিনা দুর্নীতিবাজ বা তারেক জিয়া দুর্নীতিবাজ, কিন্তু আমরা চায়ের মধ্যে যে লিকার কম দেই সেটাতে মনে করি রাষ্ট্রের আর কি ক্ষতি হইল, এটা আমরা মনে করি। ফরমালিন দিয়ে কি আর ক্ষতি হইল? ভিক্ষুক পর্যন্ত চলন্ত গাড়িতে 100 টাকা নোটটা দিলে বাংতি দিচ্ছে যেই দেখে সিগন্যাল চাচ্ছে দৌড় দিয়ে পালাই যায়, এইটার কি ক্ষতি হইল 100 জনের 100 টাকা? এই যে চরিত্র আমাদের মিশে গেছে, এই চরিত্রের মানুষই আমরা স্যার। সো রাষ্ট্রকে ব্যালেন্স করার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলেই কিন্তু খুবই ফালতু অবস্থায় আছে, পুলিশ ভয় পাচ্ছে। তো পুলিশ যদি ভয় পায়, ছাত্ররা দায়িত্ব নিচ্ছে, তখন একজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দেখলে মানুষ যেভাবে মানে, ছাত্র টু ছাত্রকে এগুলা মানে। আন্দোলনের সময় দেখাও ছিল না, কেউ আওয়ামী লীগের এসে এখানে ঢুকতেছে, বিএনপির ঢুকতেছে, অন্য দলের ঢুকতেছে, অরিজিনালও আছে, অরিজিনালের ভিতরে কেউ আছে একটু টাকা পয়সা কামাতে চায়, মালপানি, নানানভাবে ডিস্টারবেন্স হচ্ছে। প্রশাসনকে শতভাগ অ্যাক্টিভ না করা পর্যন্ত পৃথিবীর কোন দেশে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত, আইনের শাসন হইতে তো বহুত মানুষ মরে যাচ্ছে, বহুত জনের বাড়িগুলো লুটপাট হয়ে যাচ্ছে, হত্যা হয়ে যাচ্ছে। স্যার এগুলা মিষ্টি কথা কাজ হবে না, আপনার ভয়ের কিছু নাই। আপনি সেনাবাহিনীর একটু পাওয়ার দিয়ে 1 মাসের লেগে দিয়ে দেখবেন সব তারের মতো সোজা। সেনাবাহিনী জানে হাউ টু ডিল,
উইথ বাঙালি। আমরা এত সভ্য জাতি না স্যার যে আপনারা এই স্মার্ট কথাগুলা এই জাতি মাইনা নিবে। ধান্দা দেখলে আপনারও গাইলে তারা লেট করবে না, এটাই বাস্তবতা। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে কি কি বলেছিল। প্রবাসী নাঈম ভাই এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে। দর্শক শ্রোতা, তিনি কোন কোন জায়গায় সংস্কার করতে চাচ্ছে, বাংলাদেশের কোন কোন গুরুত্বপূর্ণ জায়গায় সংস্কার করা উচিত, আপনারাও কমেন্টে বলে যাবেন। আর ডক্টর ইউনূস স্যার যেখানে যেখানে সংস্কারের কথা বললেন, এই জায়গায় কি সংস্কার করা আসলেই উচিত নাকি সংস্কার করা উচিত না, সম্মানিত দর্শক শ্রোতা, ডক্টর ইউনূসের জাতির উদ্দেশ্যে ভাষণ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন নাঈম ভাই। তো আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে পারলেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে। ডক্টর ইউনূসের পরিকল্পনা কি, নির্বাচন কবে দিবেন, যাই হোক এই সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে মনোযোগ সহকারে থাকার জন্য।